প্রথমত আকীদাকে সহি শুদ্ধ করার জন্য দুই একটা কথা বলবো। এক নাম্বার কথা, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, কথাটা কার? জোরে কোন? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও রাসূল আপনি বলুন মুলকের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক। এটা আল্লাহ বলছেন কোরআনে। আমরা মুসলমান, এখন আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। মুসলমান হিসাবে আপনি কি মনে করেন এই কথাটা কোরআন বিরোধী নাকি বিরোধী না? তো যেই কথাটা কোরআন বিরোধী, এই কথাটা আমরা কি মানতে পারি মুসলমান হিসেবে? 53 বছর ধরে তো মেনে আসছি, মনে প্রাণে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহর কসম তার মৃত্যু হবে নাফরমান হিসেবে, কুফরি অবস্থায়। সে মুমিন অবস্থায় মরতে পারে না। মুমিন অবস্থায় না মরলে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে এই কথাটা সংবিধান থেকে পরিবর্তন করা দরকার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা জনগণের জায়গায় আল্লাহ শব্দটা লাগাই দিতে হবে। কথা কয় না? মুসলমান হিসাবে ঈমান আমল ঠিক করা দরকার। এই মাহফিলগুলি কর্মসূচি হতে হবে ঈমান আমল ঠিক করার, এবং ভবিষ্যৎ জীবন পরিচালনার কর্মসূচি কি হবে এগুলি নিয়ে যাওয়ার এমন একটা পরিকল্পনা থাকতে হবে মাহফিলে। কথা কোন ঠিক কিনা? আসলাম, ঘটনা শুনলাম, কান্দাকাটি করলাম, চলে গেলাম, সমাজের কোনো লাভ হবে না, পরিবর্তন হবে না। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে যদি সমাজ পরিবর্তন না হয়, এই মাহফিলের প্রয়োজন নাই। কথা কয় না? আমার ভাইয়েরা, তাহলে আমাদের এক নম্বর আকীদাগত সংশোধনী হলো আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, পীরাউলিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের দেশ, আজান একামতের দেশ। এদেশের মানুষের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে। কথা কয় না? সুতরাং সংবিধানে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এই ধারাটা কুফরি ধারা, এটা পরিবর্তন করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা লাগাতে হবে। আমরা একমত কিনা? কারা কারা একমত হাতটা তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার। বল রে মুমিন, জোরে জোরে আল্লাহু আকবার। আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চললে সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার। বল রে মুমিন, জোরে জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই সবক আমাদের মনে রাখতে হবে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু সংবিধানে তো নাই। ওই সংবিধানে, আল্লাহর দেয়া সংবিধানের কথাটা লাগানোর জন্যে এমন একজন প্রতিনিধির প্রয়োজন। বরকতি যেমন মাহফিলে কোরআন হাতে নিয়ে কথা বলছে, এমন একজন প্রতিনিধি ওখানে পাঠাতে হবে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়ে কোরআন থেকে কথা বলবে। সংবিধানে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এই কথাটা সংযোজন করবে এমন একজন প্রতিনিধি কালীগঞ্জ থেকে আমরা পাঠাতে রাজি আছি কিনা? হ্যাঁ, সবাই তো কয় নাই। 500 টাকার নোট দেখলে সমস্যা,
আর সামনে দেন না। 500 টাকার নোট আমাদেরকে ইমানের পথ থেকে দূরে সরায় দেয়, মানব রচিত মতবাদের পক্ষে আমরা রায় দেই, কথা কয় না। 1 প্যাকেট সিগারেট, 2 কাপ চা যে খাওয়ায় তারে কই আসি, কিন্তু সে ইসলামে আছে না নাই ওটা দেখি না। হ্যাঁ, ইসলামে নাই এমন লোকের পিছনে আপনি স্লোগান দিলেন, মিছিল করলেন, আপনার শরীরের শক্তি ক্ষয় করলেন, যৌবনের তরঙ্গ ক্ষয় করলেন, আপনার সময়, গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করলেন। কিয়ামতের ময়দানে এই সময়ের হিসাব চাওয়া হলে দিতে পারবো? নবীজি সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও। কেঁদে কেঁদে রসুলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, মরুভূমির বালি ভিজে গেছে। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান লাগায় শুনে নবী কান্দে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, ও আল্লাহ আমার হিসাব তুমি সহজ করে দিও। দীর্ঘ সময় রসুল কেঁদেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে, বালিরাশির উপরে ফোঁটা ফোঁটা করে চোখের পানিগুলো ঝরে বালিগুলি কাদাযুক্ত হয়ে গেল। সেজদা থেকে মাথা তুলে রসুল যখন দোয়া শেষ করলেন, আম্মি জান আয়েশা ডাক দিয়ে বলে, ও নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবানি, আপনার জন্য আমার মা বাবা কুরবান হক। আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই, তারপরও কেন কান্দেন গো নবী? হিসাব সহজের জন্যে। রসুল ডাক দিয়ে বলে, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন, আল্লাহর রহমত ছাড়া, তার দয়া ছাড়া কোনো একটা মানুষ আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। নবীজিকে প্রশ্ন করেন, ও নবীজি আপনিও কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যদি রহমত নাজিল না করে, আল্লাহ যদি দয়া না করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। এজন্য কান্দি আমার ভাইয়েরা। নবীজি যদি হিসাব সহজের জন্য কাঁদে, আমাদেরকে কেমন করতে হবে? এজন্য জীবনের 24টা ঘন্টা, এই প্রতিদিন 24 ঘন্টা, জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে, রসুলের সুন্নাহর পক্ষে আমার যেন থাকে। সেজন্য আমরা চেষ্টা করব। রাজি আছি কিনা? জোরে জোরে জবাব দেন, রাজি কিনা? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। অনেকে মনে মনে বলতে পারে, বরকতি সাহেব আপনি এখন কথা বলতেছেন, লোকলজ্জার কারণে হাত তুললাম, সবার সাথে তাল মিলালাম, কিন্তু আপনি চলে গেলে আমার 24 ঘন্টা কিভাবে চলবে আপনি তো দেখবেন না, আমি দেখব? এই ক্ষমতা আমার আছে? এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিন্তু একজনের আছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বরকতি নয়, কোনো আলিমই তো তোমাদের কাছে থাকবে না। কথা বলার সময় যা বললো তা যদি তোমরা না মানো, তারা তো দেখবে না, কিন্তু একজন দেখেন, আর তিনি তোমাদের সাথে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, তোমাদের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, এবং গলার মধ্যে আমলনামা সংরক্ষণের জন্য সিসি ক্যামেরা ঝুলিয়ে দিয়েছেন। ওই সিসি ক্যামেরাটা ঝুলিয়েছেন কে? এই সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টার আমাদের জীবনের সমস্ত আমল রেকর্ড হচ্ছে। আল্লাহ বলেন, এখানে মেমোরি আছে, এই মেমোরিতে জমা হচ্ছে, রেকর্ডকৃত এই আমলগুলো এই মেমোরিতে লোড হচ্ছে, জমা হচ্ছে। এখন এখান থেকে বের করবেন কে? আল্লাহ বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমি তার মেমোরি থেকে কিয়ামতের দিন এই লুটকৃত ভিডিও, এটা আমি বের করে নিয়ে আসবো। আমল নামাজের সংরক্ষণ করেছি, এখানে লুট করে রেখেছি, রেকর্ড করে রেখেছি, এই রেকর্ডের ভিডিও এটা আমি বের করব।
অতঃপর তাদের সামনে এটা খোলা কিতাব আকারে, লিখিত কিতাব আকারে এবং ভিডিও আকারে প্রকাশিত হবে। ভিডিও আকারে প্রকাশিত হবে, তার দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে যা আমল করো, যাররা পরিমাণ আমল করলে সেটাও তুমি দেখবে, যাররা পরিমাণ বদ আমল করলে সেটাও তুমি দেখবে। তার মানে এটা ভিডিও করা হয়, কথা কোন ঠিক কিনা? এখন ভিডিও করার জন্য দুইজন লাগাই দিছে। এই দুইজনকে আল্লাহ কোরআনে বলছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোন অফিসে গেলে মানুষ যখন লেখা দেখে সিসি ক্যামেরার মাধ্যমে আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, ওখানে থুতুও ফেলে না। আল্লাহকে যতটুকুন ভয় না করে তার চাইতে বেশি সিসি ক্যামেরাকে ভয় করে, কথা কন। এক লোক অফিসে কাজের জন্য গেছে, তার ফাইল পাস হচ্ছে না। আরেকজন বলছে, বেটা এইভাবে পাস হবে না, কিছু মুসাফা করিস। মুসাফা কি? কিছু টাকা দিয়ে মুসাফা করিস তাইলে হবে। তার মানে ঘুষ আদান প্রদানের কথাটা শিখাই দিছে। এই লোক গ্রামের মানুষ, সহজ সরল। অফিসের মধ্যে ঢুইকে কয়, স্যার আপনার জন্য বকশিস নিয়ে আসছে। এটাকে পকেটে হাত দিয়েছে বলে লোকটা কয়, সর্বনাশ, তাড়াতাড়ি রাখেন রাখেন রাখেন, কি করতেছেন রাখেন। জিজ্ঞেস করছি কি হয়েছে? কয় এখানে না, চলো চা খাইতে যাই। চাটা খাইয়া টয়লেটের কিনারে সিসি ক্যামেরা নাই, ওখানে গিয়ে কয় এখন দেন কি দিবেন। কিন্তু লোকটা জানে না এখানে সরকারের সিসি ক্যামেরা নাই, কিন্তু সব সরকারের যিনি সরকার প্রধান ওনার সিসি ক্যামেরা তার গলায় ঝুলানো, কথা কয় না? হ্যাঁ, তাহলে এই জ্ঞানটা যদি কারো থাকতো তাহলে সে কি ঘুষ গ্রহণ করতো? কথা কন। তো অফিসে সিসি ক্যামেরার জন্য সাবধানতা অবলম্বন করে, সিসি ক্যামেরার আওতার বাইরে গিয়ে ওখানে গিয়ে ঘুষ নেয়, ওখানে নিয়ে উপরি নেয়। আপনি বলেন আল্লাহর সিসি ক্যামেরার বাইরে আমরা কি কেউ যেতে পারবো? সম্ভব? সম্ভব না। তাহলে 24 ঘন্টা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, রাসূলের সুন্নাহর পক্ষে থাকতে হবে আমার নিজেকে বাঁচানোর জন্য। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহাদা করে সে তার নিজের জন্য করলো, অন্য কারোর জন্য নয়, কথা কয় না? এই লোকগুলো সবগুলো কোরআনের পক্ষে চলে আসলেন, এই সমাজটা কোরআনের সমাজ হয়ে গেল। আমার আল্লাহর ক্ষমতার এতটুকুনো বাড়বে না, বাড়বে? আল্লাহর কোনো লাভ হবে? লাভটা আমাদের, আমরা যারা আসলাম, কথা কয় না? আর এই লোকগুলো সব কোরআন ছেড়ে দিয়েছেন, দিন ছেড়ে দিয়েছেন, বেনামাজি হয়ে গেছেন, নামাজ পড়েন না। আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতিকার আমার। এজন্য আমার ভাইয়েরা ওয়াদা দিতে হবে, যেহেতু সিসি ক্যামেরা আছে আর দুকাদে দুইজন ফেরেশতা আছে, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, কথা কয় না? এই জন্য 24 ঘন্টাই আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কারা কারা রাজি? এবার হাতটা তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে এই ওয়াদার উপর ইস্তেকামাত থাকলে আশা করা যায় এই সমাজ কোরআনের সমাজ হবে। অনেকে ফেসবুকে লেখে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এটা আমি খুব খুশি হই শুনলে, দেখলে। কিন্তু কোরআনের বাংলাদেশ তুমি আগামীর বাংলাদেশ করবা, তোমার তো 51 মানে 51% লোক কোরআনের পক্ষে আসতে হবে। এখনো 10% লোক কোরআনের পক্ষে আসে নাই। একটা মাহফিল দিয়া, একটা জনসভা দিয়া কোরআনের সমাজ গঠনের কথা বলা যায় না। জনগণ গঠন করতে হবে, তৈরি করতে হবে। সমাজের 51% লোককে কোরআনের আন্দোলনের পক্ষে নিয়ে আসতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য ক্লান্ত পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, সমাজের মানুষের কাছে যেতে হবে, দ্বারের কাছে যেতে হবে। যেভাবে মানুষ গঠন হয় সেভাবে আপনাকে মসজিদের মধ্যে তরবিয়তি বৈঠক করতে হবে, টিয়াজ করতে হবে, সব গুজারি করতে হবে, নফল নামাজের মাধ্যমে তাহাজ্জুদ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি তৈরি না করে দেয় আমাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। তবে আমাদের মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য প্রতিটা ইউনিট মসজিদকে একটা ইউনিট ধরতে হবে, একটা ওয়ার্ড ধরতে হবে, যে আমার এই মসজিদ ভিত্তিক ওয়ার্ডের মধ্যে শতকরা 51% লোক দিনের পক্ষে আসলো কিনা এটা আমাকে চেষ্টা করতে হবে, গঠন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না, কোরআনের সমাজ হবে না, কথা কোন ঠিক কি ঠিক না? এখন আমাদের এই সমাজে কোরআনের আন্দোলনের দাওয়াতের কাজ আছে, কথা কয় না?
মুসলমান হিসাবে সব বুঝে, কিন্তু কোরআনের দাওয়াতের কাজ করতে হবে এটা বুঝে না, কোরআনের সমাজ করতে হবে এটাও বুঝে না, নামাজ ফরজ এটা বুঝে, রোজা ফরজ এটা বুঝে, কিন্তু দিন কায়েম করা ফরজ এটা বুঝে না মুসলমান। ইমাম সাহেব যদি দিন কায়েম কথা বলে, মসজিদের সভাপতি বলে হুজুর আসর থেকে আর আইসেন না, আপনার ইমামতি বাতিল। কথা কয় না? একটু পরিবেশ তো পাইছেন, আল্লাহ দিছে, রহমত করে দিছে। ও মিয়া